শেষ বিকেলের চমৎকার একটি দৃশ্য। সূর্য কিছুক্ষণের ভেতরে অস্তমিত হবে, ডুবে ডুবে অবস্থা। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, কিছুক্ষণ পর ওই পাহাড়ের আড়ালে সূর্যটা তলিয়ে যাবে, পৃথিবীতে নেমে আসবে অন্ধকার। পৃথিবী বলতে ইতালির কথা বলছি, ইতালির বুরিনো। কিছুক্ষণ পর এখানে অন্ধকার নেমে আসবে, রাতের আধার ক্রমান্বয়ে গ্রাস করবে পরিবেশটাকে। ওই যে দূরে বাগান দেখা যাচ্ছে, সেখানে পাখিদের কলকাকলি শোনা যাচ্ছে। চমৎকার অসাধারণ একটি পরিবেশ। বলা যায় ভুট্টা ক্ষেতের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। এই যে পাশেও ভুট্টা ক্ষেত, এ পাশেও ভুট্টা ক্ষেত। ওই দূরে আমার সাইকেল দেখা যাচ্ছে। আমার বাসা থেকে বেশ কিছু দূরে সাইকেলে করে এই জায়গাটায় আছি। সকাল থেকেই প্রোগ্রাম ছিল যে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করব, তারপরে ফ্যাক্টরিতে যাব, 5-6 ঘন্টা কাজ করব, তারপরে বাসায় আজকে আবার আমার রান্নাবান্না ছিল, রান্নাবান্না করে গোসল করে জোহরের নামাজ আদায় করে ফ্রেশ হয়ে তারপরে বের হব। বের হতে হতে যদিও অনেক বেশি সময় লেগে গেছে, বিকেলের দিকে বের হতে পারিনি, সন্ধ্যা হয় অবস্থায় এই মুহূর্তে বের হলাম। সূর্যটা একটু পরেই ডুবে যাবে। চারিদিকে পাখির কলকাকলি। আমার এই পাখির কলকাকলিতে মনে পড়ল পাকিস্তানের বিশ্বনন্দিত কবি মহাকবি ডক্টর আল্লামা ইকবালের একটি কবিতা, যা আমি উর্দু কিতাবে প্রায় 20 বছরের বেশি সময় আগে পাঠ করেছিলাম। কবিতাটি যদিও পুরোপুরি আমার খেয়াল নেই, বড় একটা অংশ মনে আছে। এরকম ছিল আর কি। তেহনি ये कैसी सजर के तन्हा बुलबुल था कोई उदास बोई था, कहता था कि रात छुर पे आए उड़ने जगने में दिन गुजरा, सुनकर बुलबुल था हुआ जारी जगनु कोई पाछे से बोला। তারপরের অংশটা আমার মনে নেই, তবে অর্থটা খেয়াল আছে। যদিও উর্দুতে আমার কিছুটা দখল আছে, সেই সূত্রে বলছি। অর্থটা এরকম যে একটি পাখি সন্ধ্যার পরে রাতের বেলা গহীন জঙ্গলের এক মগ ডালে বসে বিলাপ করতেছে, কান্না করতেছে। আহারে, সকালে বাসা থেকে বের হয়ে সারা দিন উড়ে ঘুরে বেরিয়ে আহার করেছি, হাসতে হাসতে খেলতে খেলতে অনেক দূর চলে যাচ্ছি। এখন আমার বাসা এই জায়গা থেকে, অর্থাৎ পাখিটা বলতেছে যেই জায়গায় আমি অবস্থান করতেছি এখান থেকে আমার বাসা অনেক দূরে, কিন্তু আমি একা একা এই রাতের অন্ধকারে কিভাবে আমি সেই বাসায় যাব, মানে আমার বাসা পর্যন্ত পৌঁছব। সেখানে তো আমার 2-3টা বাচ্চাও আছে, ছোট ছোট। সেই বলে বিলাপ করতেছে, কান্নাকাটি করতেছে। হঠাৎ পেছন থেকে এক ঝাঁক জোনাকি, মানে জোনাক পোকা, তাকে ডাক দিয়ে বলল, বন্ধু, মানে পাখিকে বলতেছে বন্ধু। সে বুলবুল, পাখিটা হচ্ছে বুলবুল পাখি। বুলবুল পাখিকে বলতেছে, ওগো বন্ধু, তুমি কান্নাকাটি করো না, তুমি বিলাপ করো না, তুমি কান্না থামাও। আমরা জোনাকিরা 2 পাশে আলো দিয়ে যাব, আর মাঝখানে তুমি আস্তে আস্তে উড়ে যাবা। উড়তে উড়তে তোমার বাসা পর্যন্ত তুমি যাবা, আমরা তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসব, তোমার কোনো সমস্যা হবে না। তো কবি বলতেছেন, যেভাবে পৃথিবীর মানুষ যদি বিপদের সময়, দুর্যোগের সময় একে অপরের জন্য সহমর্মিতার হাত বাড়িয়ে দিত, সহযোগিতার হাত বাড়িয়ে দিত, সাহায্যের হাত বাড়িয়ে দিত,
তাহলে পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোনো অভাব থাকতো না কোনো বিশৃঙ্খলা। শান্তির একটা পরিবেশ সর্বত্র বিরাজ করত। চমৎকার একটি কবিতা, আমার খুব ভালো লাগে। আমি প্রায়শই মাঝে মধ্যে মনে মনে আবৃত্তি করি। তো আল্লামা ইকবালের বেশ কিছু কবিতা আমার মুখস্থ ছিল, এখন হয়তো অনেকটা ভুলে গেলেও কিছু কিছু মনে আছে। যেরকম তার একটি সার্বজনীন কবিতা, চিনু আরব হামারা হিন্দুস্তা হামারা, মুসলিম হাই হাম সারা জাহা হামারা। আরেকটি কবিতা এরকম, कि मोहम्मद वफा तूने तुहम तेरे है, ये जहाँ चीज़ है कि लौहे कलम तेरे है। তো বন্ধুরা, ডক্টর আল্লামা ইকবাল ছিলেন একজন বিশ্বনন্দিত কবি, মহাকবি, একজন দার্শনিক, একজন উঁচু মানের অলি, যার শের, যার কবিতা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। বিভিন্ন ইসলামিক সেমিনারে তার কবিতাগুলো অত্যন্ত দরদ দিয়ে আবৃত্তি করা হয়। ডক্টর আল্লামা ইকবাল ছিলেন পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা। এই মহাকবি শুধু পাকিস্তান নয়, শুধু এশিয়া নয়, সারা পৃথিবীর সম্পদ। জীবনকে জানার জন্য, বোঝার জন্য, মহান রাব্বুল আলামিনের গুরু তথ্যকে বোঝার জন্য, আধ্যাত্মিকতার পথে একটু একটু করে এগোবার জন্য এবং সৃষ্টি রহস্য উদ্ঘাটন করার জন্য ডক্টর আল্লামা ইকবালের কবিতাগুলো আমাদের হৃদয় দিয়ে পাঠ করা উচিত। আসুন আমরা এই মহাকবির সার্বজনীন কবিতাগুলো পাঠ করে আমাদের ব্যক্তি জীবনকে, সমাজ জীবনকে, আমাদের রাষ্ট্রীয় জীবনকে আমরা আরও উন্নত থেকে উন্নততর করি। আমরা আমাদের চিন্তা চেতনাকে আরও উচ্চাঙ্গে নিয়ে যাই, আরও সমুন্নত করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করুন। বিশ্ব মুসলিমকে হেফাজত করুন। পৃথিবীর যে প্রান্তেই মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মহান রাব্বুল আলামিন সে মুসলমানদের সাহায্যের জন্য তার কুদরতি হাত বাড়িয়ে দিন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।